যখন ছবিটার কিছুই দাঁড়ায়নি, মানে যখন আমরা দেলুটিতে স্ট্রাগল করতেছি ওই গ্রামে, যখন আসলে দেলুপির কোনো অবস্থান মানে কিছুই দাঁড়ায়নি, না রাইটিং না কিছু, যখন আমরা কিনা নিজেদের মধ্যেই নিজেদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছি, তখন আমরা নানান কিছুর মধ্যে দিয়ে যেতাম। তো আমরা ভাবতাম যে আচ্ছা ছবিটা হলে এই গ্রামের মানুষকেই প্রথম দেখাবো, সেটা আমরা ওদেরকে বলতামও। এবং এইটার আরও কারণ ছিল যে দেখেন আমরা তো ওদের সাথে সারভাইভ করতেছি, তখন আমাদের কাছে পৃথিবীটাই হচ্ছে দেলুটি ইউনিয়ন। দেলুটি ইউনিয়নে ধানের বীজ নাই, দেলুটি ইউনিয়নে পানি নাই, তো দেলুটি ইউনিয়নে এইটা নাই সেইটা নাই। সো এই সব যে ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো তো আসলে তখন আমাদের ক্রাইসিস। গ্রামে খাবার না থাকলে আমাদেরও খাবার নাই। তো ওই সময়টাতেই আসলে তৈরি হয়েছিল যে ছবিটার রিলিজ আসলে দেলুটি ইউনিয়নেই প্রথম করব আমরা, প্রথম শো। এবং এই ধরনের ছবির জন্য যেটা হয় যে আমাদের সবারই মাথায় থাকে এটার প্রিমিয়ারটা কোনো এমন জায়গায় হতে হবে, এমন কোনো ফেস্টিভ্যাল বা পৃথিবীর এমন কোনো জায়গায় যেটা কিনা মানুষের মনে এক ধরনের একটা আকর্ষণ তৈরি করবে যে এই ছবিটা আমাদের দেখতে হবে। কারণ যেহেতু আমাদের ছবিতে ওই ধরনের কোনো স্টার কাস্ট নাই, সব গ্রামের মানুষ, আমরাও অত পরিচিত না। তো ওই জায়গা থেকে আমাদের যেটা মানে আমরা উল্টা পথে হাঁটছি যে আচ্ছা ঠিক আছে আমরা ছবিটার প্রথম ওয়ার্ল্ড প্রিমিয়ার গ্রামে করব। বরং তখন এরকমও হয়েছে যে আমরা ছবি যখন শেষ করে ফেলছি, ছবি যখন দাঁড়ায় গেছে, তখন নানান ধরনের অপরচুনিটি তো সামনে আসে। যেমন একটা বড় অপরচুনিটি হচ্ছে রটারড্যাম আর কি। মানে রটারড্যামের ব্যাপারটাও খুবই অদ্ভুত ছিল। রটারড্যামে আমরা সাবমিটও করিনি আসলে। সাবমিট না করার পিছে কারণ হচ্ছে আমাদের ছবি শেষই হয়নি, ওদের করা লাগতো, আবার সাবমিট করতে টাকা লাগবে আর কি। মানে আমরা আমাদের ফেস্টিভ্যাল ক্যালেন্ডারও রেডি করিনি, কারণ আমাদের প্রথম টার্গেট ছিল যে ছবিটা দেলুটি ইউনিয়নে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে, এরপর নিয়ারেস্ট জেলা বা বিভাগ, খুলনা বিভাগ, ওইখানে ছবিটা আসবে, তারপর আস্তে আস্তে ট্রাভেল করতে করতে পুরো বাংলাদেশে এটা ছড়াবে। এটাই আমাদের টার্গেট ছিল। কারণ আমরা প্রথম থেকেই জানতাম যে এই ছবির অডিয়েন্স নাই, এই ছবির অডিয়েন্স কই থেকে আসবে। কারণ এই ছবিতে আমরা যেই এলিমেন্টগুলো দেখে সিনেমা দেখতে যাই, ইভেন আমিও, সেই ধরনের কোনো এলিমেন্ট এটাতে নাই আর কি। এটার কোনো স্টার কাস্ট, এটার কোনো ফেম, এইসব কিছু নাই। তো যেটা হলো যে আমরা দেলুটিতে যখন এই যে রিলিজ করব, এবং এটা একটা খুব ইমোশনের জায়গা, সেই সময় রটারড্যামে আমাদের যাওয়ার গল্পটা হচ্ছে রটারড্যামের একজন ফেস্টিভ্যাল কিউরেটর, সে আমার সাথে স্টেফান, তার সাথে আমার পুরান বন্ধুত্ব। তো সে আমাকে বলল যে এরকম তোমাদের ছবিটার কী অবস্থা, দেখাতে পারো কি না। তো বললাম হ্যাঁ ঠিক আছে, এক উইকের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে, সো আমি তোমাকে পাঠিয়ে দিব। তার আগে ওর সাথে আমাদের সম্পর্ক একটু খারাপ হয়েছিল, কারণ শাটিকাপ সিন পার্টের সময় ও দুইবারই আমাদের কাছে চাইছে। শাটিকাপের সময় বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা বিদেশি ছবি চাচ্ছে, ওরে কেন দিব, ওকে চিনিও না যে ওকে ও কি। সেকেন্ড টাইম যখন আবার সিন পার্ট চাইছে, তখন আমরা চিনছি যে স্টেফান হচ্ছে দা স্টেফান। তো তখন স্টেফান, আমরা চরকিকে বলছি যে একটা স্ক্রিনার দিতে হবে, এরকম একজন কিউরেটরকে দিব। তো চরকিরও টাইম লাগছে ওটা দিতে, সো ওটা প্রায় 6 মাস পর ওকে দিছি। এবং দেওয়ার পর তারপর ও আমাদের সাথে আর কমিউনিকেটই করেনি, মানে ও আমাকে আর রিপ্লাই দেয় না। হ্যাঁ, মানে ও খুবই ওর লাগছে আর কি বোধহয়। তো পরে দেলুপি যখন হচ্ছে, দেলুপির ও আমাকে হুট করে এরকম বলছে, এবং আমরা কোনো রিস্ক নেইনি, আমরা 1 সপ্তাহের মধ্যে ওকে ছবি পাঠাইছি। তো পাঠানোর পরেই 3-4 দিনের মধ্যে ও আমাকে জানাইছে যে ও হচ্ছে IFFR-এর যে সিলেকশন কমিটি, ওদেরকে ছবিটা দেখাতে চায় যদি আমরা পারমিশন দিই। তো আমরা বলছি হ্যাঁ শিওর, তুমি দেখাতে পারো। দেখাইছে, তার বোধ হয় 2 দিনের না, মানে IFFR শব্দটার একটা আছে রটারড্যামের আর কি, কেন IFFR না এটা পরে আসতেছে। রটারড্যামের সিলেকশন কমিটি দেখাইতে চাই আর কি, আচ্ছা দেখতে চাই এটা না IFFR কিন্তু। আচ্ছা সরি, আমরা কখন জানছি IFFR মানে রটারড্যাম? ও এটা তো হ্যাঁ আরো পরে জানছি, যাই হোক, তো ভালো কথা। তো দেখায় আমাকে লিখছে যে এরকম হচ্ছে তোমাদের ছবিটা আমরা ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চাই IFFR-এ। হ্যাঁ, মানে ওই দিনের একটু ছোট্ট বলি, সেটা হচ্ছে যে আমি আর তাওকির ওই দিন কি করতেছি, সেটা হচ্ছে যে আমাদের ফাইনাল হয়ে গেছে, ওই গ্রামে আমরা ওয়ার্ল্ড প্রিমিয়ার করতেছি, ঠিক আছে।
মানে আমাদের সব গল্পে একটা কমন ফ্যাক্টর আপনারা ধরে রাখবেন, এটা মাথায় রাখবেন যে আমাদের কাছে টাকা নাই কোনো সময় আর কি, ঠিক আছে? এটা ধরলে পারে গল্প মিলাইতে সহজ হবে। তো যেটা হচ্ছে যে ওই গ্রামে আমাদের কাস্ট অ্যান্ড ক্রু ঢাকা থেকে সবাই যাবে, রাজশাহী থেকে যাবে, আমাদের ফ্যামিলি মেম্বার যাবে, সবাইরে বলছি স্যার হবে নিজের টাকা দিয়ে আসা লাগবে, নিজের টাকায় থাকা লাগবে, আমাদের কাছে নাই। তো প্রত্যেকে একদম নিজের টাকা দিয়ে টিকিট কেটে নিজে হোটেল ভাড়া করে খুলনা পর্যন্ত আসছে। এবার খুলনা থেকে ওই গ্রামে যে যাবে সেইটা মোটামুটি তো একটা লম্বা দূরত্ব, তো সেইটা তো আমাদের অ্যাটলিস্ট নিয়ে যাওয়া লাগবে। তো আমরা হিসাব করতেছি যে 3টা হাইস লাগবে যারা মানুষ আমাদের আসতেছে। আমাদের কাছে 2টা হাইস নেওয়ার টাকা আছে, একটা হাইস নেওয়ার টাকা নাই, 3টা হাইস নেওয়ার। তো আমরা বসে থেকে হিসাব করতেছি যে একটা হাইস কীভাবে কমানো যায়। ঢাকায় আমরা বসে ওই আমাদের খুলনার যারা ভাই ব্রাদার যারা এই সিনেমাতে কাজ করছে তাদের 2-1জনের বাইক আছে, ওইখান থেকে লোকালি পাঠাও বাইক চালা, মানে পাঠাও না, ওইখানে লোকালি বাইক চালায়। আমাদের একজন কাস্ট, সে নিজেও বাইক চালাইতো। তো ওই রকম বাইকে 2জনকে নিয়ে যাওয়া নিয়ে আসা কীভাবে করা যায়, এই হিসাব করতেছি আমরা। এর মধ্যে একটা মেল আসছে, সেই মেলে এরকম আছে যে ওয়েলকাম টু দ্য ব্রাইট ফিউচার ক্যাটাগরি অফ IFFR। আমরা এত মূর্খ ভাই, আমরা তখনও জানি না IFFR মানে কি। আমরা স্ক্রল করে নিচে যায় দেখি লেখা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই রটারড্যামে হয়ে গেছে, আচ্ছা থাক। প্রথমে আমরা যেটা চলেন আমরা গাড়ির হিসাবটা করি, একটু পরে আর এই হিসাব মিলাইতে পারবো না, মাথার ভিতরে এটা ঢুকে গেলে। কিন্তু ওই দিন আমরা আর পারি নাই গাড়ির হিসাব করতে, আর আমরা ওইটা কন্টিনিউ করতে পারি নাই। মানে এইটা তো মানে সোফা ভেঙে যাওয়ার মতো ব্যাপার আর কি। যাই হোক, হ্যাঁ, এবং ওইটা খুবই টাফ কল ছিল, কারণ তখন আসলে ওয়ার্ল্ড প্রিমিয়ার চাইছে। এখন আমরা যদি বলি যে আমরা আসলে তো রটারড্যামে ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে হবে না, আমরা তো গ্রামে ছবিটা দেখায় ফেলতেছি, তো ওয়ার্ল্ড প্রিমিয়ার গ্রামে হবে, তো ওরা তো না করে দিতে পারে। ওইটাও মানে এত লোভনীয় একটা ব্যাপার এইটা। তো আমরা মেইল দিলাম যে এই পরিস্থিতি, আমরা তো আসলে গ্রামেই ছবিটাকে দেখাতে চাই, এই ব্যাপার। তো আমরা যদি ইন্টারন্যাশনাল প্রিমিয়ার করি, আপনারা রাজি আছেন কিনা? তো এটা পাঠায়ও আরো ইয়ে লাগছে যে এখন যদি বাইট করে দেয় আমাদেরকে হবে না। পরে না, ওরা আসলে এটা খুবই অ্যাপ্রিসিয়েট করলো, ওরা রাজি হলো। তো আমরা যে পরিকল্পনাটা করছিলাম সেই পরিকল্পনাটা কিন্তু এরকমই ছিল। দেখেন নিয়তটা কেমন ছিল। আমাদের নিয়ত ছিল এটা গ্রাম থেকে রওনা দিবে, এটা ট্রাভেল করবে, করে এটা তারপর এটা ওর পৃথিবীর যেখানে যাওয়ারও যাবে আর কি। সো এইটা খুবই একটা কঠিন ডিসিশন, কারণ একটা ছবি যখন কোথাও রিলিজ হয়ে যায়, ধরেন আমরা যদি সহজভাবে বুঝি, একটা ছবি আমরা যদি ইউটিউবে ছেড়ে দেই, ওটা কিন্তু আর আমরা সিনেমা হলে দেখতে যাব না, বা আমরা OTTতে দেখতে, মানে থাকে না, ওর যাত্রাটা একটু ছোট হয়ে যাবে আর কি, অন্য কোনো স্ক্রিনে অন্য কোনো জায়গায় জায়গা করতে পারবে না। তো এই ব্যাপারটাও ঠিক ফেস্টিভ্যালেও এই ব্যাপারটা এরকম। তো আমরা তো খুলনায় আগে রিলিজ দিলাম, তারপর এটা ঢাকায় আসলো, সারা বাংলাদেশ চললো। এরপরে এটা আমরা যখন রটারড্যাম নিয়ে গেলাম, তখন আমরা দেখলাম যে এইখানে আরও নানান ধরনের ঝামেলা আছে। সেটা হচ্ছে ধরেন এই যে ইন্টারন্যাশনাল রিলিজ, আমরা যে ইন্টারন্যাশনাল থিয়েটারগুলোয় যে গ্লোবালি রিলিজ করা যায় ছবি, তখন আমরা ওইখানে একটা দ্বন্দ্বে পড়ে গেলাম যে এখন ফেস্টিভ্যালে ছবিটা চালাতে গেলে গ্লোবালি ওই যে রিলিজগুলো হয়, থিয়েট্রিক্যাল রিলিজ, সেটা আমরা দিতে পারছি না। এখন হয়তো যদি নর্থ আমেরিকায় ছবিটা দেখে ফেলে, তাহলে তো ফেস্টিভ্যাল নেবে না, আবার ফেস্টিভ্যালে চলে গেলে নর্থ আমেরিকান হলে থিয়েটার ডিস্ট্রিবিউশন নেবে না ছবিটা। তো এই ধরনের একটা প্যাচে পড়লাম, OTT প্যাচে পড়ে গেলাম যে এই ছবিটা এখন ফেস্টিভ্যালে জার্নি করলে এটা থাকে না, ছবি রিলিজ হয়েছে ইমিডিয়েট কিছুদিন পরেই OTTতে চলে আসবে, এইটার একটা ইয়ে আছে। ফেস্টিভ্যালে আবার চলতে গেলে তখন আবার OTTতে ওটা চলে গেলে ফেস্টিভ্যাল আবার নিবে না, কারণ ওটা তো ওই এক্সক্লুসিভ ব্যাপারটা নাই, এটা তো OTTতেই দেখা যায়। এই ধরনের অনেকগুলো চক্করে আমরা পড়ছি। কিন্তু